তো অন্যায় করা হয়েছে। এক বছরে এমনি দম বন্ধ হয়ে যাচ্ছে, যান বাংলাদেশে, পাকিস্তান চলে যান, এখানে নামাজ পড়ুন, কেউ বলবে না, এখানে চলবে না। এইসব সরকার পাল্টে গেছে, লোক পাল্টে যায়, জানে এগুলো বন্ধ করবো বলে, আর বন্ধ হবেই, জেনে রাখুন। সোশ্যাল মিডিয়ায় আমার হিন্দু মা বাবা ভাই বোনদেরকে বলবো, আমরা ভারতীয়, আমরা ভাই ভাই, আমরা সবাই মিলে এদেশের ব্রিটিশকে তাড়িয়েছি। ততদিন পর্যন্ত তাড়ানো যায়নি যতদিন ব্রিটিশ আমাদের মধ্যে বিভাজন লাগিয়ে রেখেছিল। সেই পথেই কেন্দ্র সরকার হাঁটছে, হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন লাগাচ্ছে। কিন্তু আমি আমার হিন্দু মা বাবা ভাই বোনদেরকে বলবো, আপনারা খেয়াল করে দেখুন, সমাজে প্রচার করছে হিন্দু খাতরে মে হ্যায়, হিন্দু বিপদে আছে, হিন্দুদের নিরাপত্তাই নয়। কিন্তু আপনি খেয়াল করে দেখুন, এদেশে স্বাধীনতার পর থেকে এত সরকার এসেছে, হিন্দু কখনো খাতরাই পড়েনি। 2014 থেকে বিজেপি আসার পরেই হিন্দু খাতরাই পড়েছে, হ্যাঁ খাতরাই পড়েছে। রেলকে বিক্রি করে দিল। হকার কারা করে? যারা অমুসলিম ভাইরা, 100-র মধ্যে 95 তারা হকারের কাজ করে। LIC-তে কাজ করে কারা? 100-র মধ্যে 100% অমুসলিম ভাইরা। এমন করে LIC-কে বিক্রি করে দিয়েছে, এয়ারপোর্টকে বিক্রি করে দিচ্ছে, কারেন্টকে বিক্রি করে দিয়েছে। আমার হিন্দু মা বাবা ভাই বোনদের বলবো, আসামে ডিটেনশন ক্যাম্পে বিজেপি সরকারের নেতৃত্বে 1 লক্ষর উপরে হিন্দু মা বোন বন্দী হয়ে আছে। মনে রাখবেন আমার মা বোনেরা, হিন্দু মা বোন বাপ ভাইরা, আজকে বিজেপি সরকার আমার আপনার মধ্যে বিভাজন লাগাতে চাইছে। এই বিভাজন লাগিয়ে রুজি রুটি, চাকরি বাকরি, জিনিসপত্রের দাম যে হাই হয়ে গেছে, এটাকে ভুলিয়ে রাখার একটা নান ষড়যন্ত্র তারা চালাতে লেগেছে। এছাড়া দ্বিতীয় কিছু নয়। খুব ভালো করে বুঝবেন, আপনারাও বুঝুন, আমার হিন্দু মা বাপ ভাই বোনেরাও বুঝুন। আসুন আমরা ঐক্যবদ্ধ হই। যেভাবে সাদা চামড়ার ব্রিটিশকে তাড়িয়েছি, আজকের এই কালো চামড়ার দেশের দুশ্মন এই ব্রিটিশ গুলোকেও আমাদের ঘরে সংগঠিত হয়ে ঐক্যবদ্ধ হয়ে